ঈদের সারাটা দিন আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। মানুষ নতুন জামা কাপড় পরে ঘুরতেছে ফিরতেছে, ছবি আপলোড দিচ্ছে, আর আমার পুরাতন জামা কাপড় পরে কাজ কাম করে খাওয়া লাগতেছে। তারপরেও পরিবারের সাথে করে ঈদ কাটানোর মতো আনন্দ মনে হয় না আর কোনো কিছু হয়, তাই না? আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ কেবা কাটতেছে অবশ্যই জানাবেন। আর কোনে কোনে ঘুরবে গেছেন নাকি আমার মতো বাড়িতে বসে এরকম কাম করতেছেন সেগুলো অবশ্যই জানাবেন। কুটিবেলা থেকেই দেখে আসতেছি আমার মা ঈদের দিন সকালে এভাবে রুটি বানায়, রুটিটা 4 ভাগ করে কাটে সেইটা পরেটা করে ভাজে। আর আমারও এই জিনিসটা সেই রকমের ফাইন লাগে, তাই প্রত্যেকটা ঈদের সকালে আমি এইভাবে পরোটা বানানোর চেষ্টা করি। তাড়াতাড়ি করে আমি গমের পরোটাটা ভাজলাম, আরো মেলা পরোটা রয়েছে, এইগুলো আমি পরে ভাজবো। আর এইদিকে আমার লাস্তা রান্না করাও হয়ে গেছে। আর তাড়াহুড়া করতেছি এই জন্যই, কারণ তারা নামাজ পড়ে যাবে, তাদের অন্তত কিছু খাওয়া দাওয়া দেওয়া লাগবে যাতে খালি মুখে নামাজ পড়বে না যায়। তো আমার এইদিকে পরোটা আর লাস্তা রান্নাটা হয়ে গেছিল, তাই জন্য তারা মিষ্টি খাবি নাও চাইলে আমি মিষ্টি মুখ করে প্রত্যেকটা নামাজের আগে তাগারে দেই, কারণ মিষ্টি খাওয়া হলো সুন্নতটা আদায় করে তারপরে নামাজে যাওয়া লাগে। ওরে আমার আব্বাজান দেখতে দেখতে কত বড় হয়ে গেল, কয়টা ঈদ কাটা ফেলা দিল। সবাই আমার আব্বাজানের জন্য দোয়া করেন আর মাশাআল্লাহ কয়ে যাবেন অবশ্যই। তারা তো এইদিক নামাজের জন্য বাইর হয়ে পড়ছে, নামাজটা মেলা সকালে দিছিল, এই জন্য একটু কষ্টকরী হয়ে গেছে, তারপরেও কিছু করার নাই। যাই হোক, আমার এখনো মাথার উপর মেলা কাজ কাম আছে, সেগুলো করা লাগবে। মেলা রাধাবাড়া আছে, তারা আসার আগে আমি রাধাবাড়া গুলো কমপ্লিট করবি চাচ্ছিলাম। বাপ বেটা একসাথে হাঁটলে কি ফাইন দেখা যায়। মাশাআল্লাহ, এত কথা কইলে এখন হবি না, নেই কামে ফিরে আসি। পরেটা ভাজা কমপ্লিট করে তারপরে এই যে আমি লুচি বানাচ্ছি, যে ফুলকো ফুলকো লুচি খাবি গরুর গোশের সাথে, এই জন্য আগে ভাগে বানায় রাখতেছি যে তারা আসবি তাগারে তারপরে খাবির টাবির দেবো। এর ফাঁকে ফাঁকে তো মেলা কাম কাজ আছে, সেগুলো তো করতেইছি। করতে করতে দেখি ওরে আল্লাহ, আলিফ বুড়ারা চলে আইছে। আমার তো কোনো কিছু তেমন ভাবে কমপ্লিটও হলো না, আমি কখন কি করবো না। আলিফ বুড়াকে এখানে করছি, কি ব্যাপার হাতে ঠান্ডা কো, ঠান্ডা না হলে তো বাড়ির ঢুকপিট দেবো না। আমার কথা সরে বরে বাপ মনকে দোকানে নিয়ে গেছিল, দোকান থেকে সে যে মজলি এসে আমাকে করছে, শোনো মামনি মোজো খাওয়া লাগে, অন্য কিছু খাওয়া লাগে না, কারণ আমি ফিলিস্তিনিক ভালোবাসি। আমার যেহেতু এখনো গোস্ত রাধা হয়নি, তাই গোস্ত আর দিবির পাইলাম না। যে এখানে পরেটা লুচি আর যে ভুড়ি রাইতে থুইছিলাম কালকে রাত্রে, আমার সবচেয়ে প্রিয় খাবারটা বুঝছেন। আমার মতো ভুড়ি খাতে কিরা কিরা পছন্দ করে না, আমার তো সেই রকমের ভাল লাগে। মনে হয় যে গরুর গোস্তের চেয়ে ভুড়ি বেশি প্রিয় আমার। খাওয়া দাওয়া শেষ করে দেখি গোস্ত রান্নাও হয়ে গেছে। গোস্ত রান্নাটা একটু আগেই হয়, যাই হোক সেই মজা করে খাইছি ভুড়ি দিয়ে। গোস্তের কালার কিন্তু সেই রকমের ফাইন হয়েছে, দেখেই মনে হচ্ছে সব খায়াটায় ফেলা দেই। আগের ঈদের রাইস কুকারে গোস্ত রান্না করে সেই রকমের ফাইন লাগছিল, তাই জন্য এবারও রাইস কুকারেই গোস্ত রাই দিলাম। কাম কাজ শেষ করে দুপুর পরে একটু বইছিলাম হাতে মেহেদি লেওয়ার জন্য। আমি মেহেদি লেই, কিন্তু আমার বড়টা হাতে মেহেদি লিবিস চাই না, তাই জন্য ভাবলাম একটু জোর টোর করে আমার হাতের মতো করে একটু মেহেদি দিয়ে দেই। মানে ছেলে মানুষ এবাকে আল্লাহ জানে, শকটক একেবারে মরে গেছে, জামা কাপড় কিনবিস চাই না, মেহেদি হাতে লিবিস চাই না। যদিও বা বয়সের সাথে সাথে আমারও সেই জিনিসটা একটু একটু হয়ে গেছে, তারপরে আমার মধ্যে একটু হলেও আছে কেনাকাটা মেহেদি লেওয়ার, কিন্তু আমার বরের মধ্যে সেটুকু নাই। বিকেলের দিকে একটু ছাদে গেলাম, ছাদে যাই এই দেন আমার কি ফাইন মেহেদির কালার আইছে, সেগুলো দেখতেছি। আর আমি নিজের সুনাম নিজে করতেছি, দেখছো আমি কি ফাইন করে তোমার হাতে মেহেদি দিয়ে দিছি। আপনারা ভাই আমার কি করছে জানেন এই কথাগুলো শুনে? করছিলে আবার ফুইলি টুইলি দেহ ছাদ থেকে যেন আবার পরিটরি না যাও, এই কোনো কথা হইলো? কারণ নিজের সুনামটাও সে করবি দেয় না। ঈদ মানেই তো আনন্দ, আর কথা হলো একখানি ঈদের দিন পরিবারে গেলে সেই রকমের আনন্দ কাটানো লাগবে। আপনাদের ঈদ কেবা কাটলো অবশ্যই জানাবেন।